আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। তারেক রহমান যেদিন পা দেবেন দেশ যেন কেঁপে ওঠে, বললেন মির্জা ফখরুল। নির্বাচনী যুদ্ধে নেতাকর্মীদের একযোগে মাঠে নামতে হবে। অন্যরা মসজিদে গিয়ে কথা বলতে পারলে আপনারা কেন পারবেন না, বললেন তারেক রহমান। অপমানিত বোধ করায় নির্বাচনের পর মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি। তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তারেক রহমান যেদিন পা দেবেন দেশ যেন কেঁপে ওঠে, বললেন মির্জা ফখরুল। নির্বাচনী যুদ্ধে নেতাকর্মীদের একযোগে মাঠে নামতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খুব শিগগিরই দেশে ফেরার বার্তা দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমান যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সারা বাংলাদেশ কেঁপে ওঠে এবং গোটা বাংলাদেশের চেহারা বদলে দিতে চায় বিএনপি। মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। তিনি যেদিন দেশে ফিরে আসবেন এবং বাংলাদেশের মাটিতে পা দেবেন সেদিন সমগ্র বাংলাদেশ যেন কেঁপে ওঠে এবং সেদিন গোটা বাংলাদেশের চেহারা বদলে দেবে বিএনপি। বিএনপির মহাসচিব আরও বলেন, বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে আমাদের নেতার যে চিন্তাভাবনা রয়েছে তাকে বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, একটি কথা মনে রাখতে হবে, এবারের নির্বাচন সেই আওয়ামী লীগের আমলে নির্বাচন নয়। এই নির্বাচন হবে সত্যিকার অর্থে একটি নিরপেক্ষ নির্বাচন। সেই নিরপেক্ষ নির্বাচনে জয়যুক্ত হতে হলে সাধারণ মানুষের মন জয় করে তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসতে হবে। ধানের শীষের পক্ষে তাদের ভোট দিতে উৎসাহিত করতে হবে। তিনি কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, কে নমিনেশন পেল আর কে পেল না সেই ব্যক্তিগত বিষয় নিয়ে চিন্তা করবেন না। আপনার দল জনগণের জন্য কি নিয়ে আসছে সেই মূল পরিকল্পনাগুলো জনগণকে জানাতে হবে। এই লড়াই হলো নির্বাচনে জয়ের লড়াই। এই নির্বাচনে আমাদের পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে যাতে করে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাই। বিএনপির মহাসচিব উল্লেখ করেন, সামনের পথে অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে। আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে এবং তা হতে থাকবে, কিন্তু সব কিছুকে পাশ কাটিয়ে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনও পরাজিত হয়নি এবং পরাজিত হবেও না। দলকে ঐক্যবদ্ধ রেখে জনগণের ম্যান্ডেট নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। অন্যরা মসজিদে গিয়ে কথা বলতে পারলে আপনারা কেন পারবেন না, বললেন তারেক রহমান। আসন্ন নির্বাচনী যুদ্ধ মোকাবেলায় দলের নেতাকর্মীদের একযোগে মাঠে নামার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা দেশ থেকে আসা দলের মাঠ পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা পরীক্ষিত জন। শত অত্যাচার ও নির্যাতনের মধ্যেও আপনারা দলকে ধরে রেখেছেন। সেই 111-এর ষড়যন্ত্র থেকে শুরু করে গত স্বৈরাচারের 15 বছরের ষড়যন্ত্র সব আপনারা মোকাবেলা করেছেন। তাহলে এখন কেন সামনের যে নির্বাচনী যুদ্ধ তা মোকাবেলা করতে পারবেন না? তিনি প্রশ্ন তোলেন, জনগণকে ঘিরে, দেশকে ঘিরে আপনার দলের যে সুনির্দিষ্ট পরিকল্পনা কেন সেটা জনগণের কাছে তুলে ধরতে পারবেন না? তিনি দৃঢ়ভাবে বলেন, চাইলেই আপনার এটা করতে পারবেন এবং এটা আপনাদের করতেই হবে। ধানের শীষের পক্ষে জনমত গড়তে হবে উল্লেখ করে তারেক রহমান নেতাদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা নিজ নিজ এলাকায় যাবেন। দলের পরিকল্পনাগুলোকে সফল করার জন্য আপনারা কষ্ট করবেন। আপনার সামনে থাকবে ধানের শীষ, আপনার সামনে কোনো ব্যক্তি থাকবে না। ধানের শীষকে আপনি জনগণের মাঝে বের করে নিয়ে আসবেন। ধানের শীষের পক্ষে আপনি জনগণের মতামতকে ঐক্যবদ্ধ করবেন। ধানের শীষের জন্য আপনি জনগণের মতামতকে এক জায়গায় করে ব্যালট বক্সের ভিতরে নিয়ে আসবেন। তিনি বলেন, শুধু বড় বড় মিটিং করে বললেই হবে না, ছোট ছোট গল্প করে ঘরে ঘরে যেতে হবে, মাঠে মাঠে যেতে হবে, কৃষকের খেতে যেতে হবে, এমনকি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের কাছে যেতে হবে, প্রাইমারি স্কুল ও হাই স্কুলের শিক্ষকদের কাছে যেতে হবে, ঘরে ঘরে মা বোনদের কাছে যেতে হবে, স্কুল কলেজের তরুণ তরুণী ও যুবকদের কাছে যেতে হবে। মাঠে নামলে বিভ্রান্তিকারীরাও পিছু হটবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের পরিকল্পনাগুলো জনগণকে জানতে হবে। আপনারা ছাড়া জনগণের পক্ষে তা জানা সম্ভব না। আপনি যদি মাঠে না যান, আরেকজন যাবে, সে গিয়ে মিথ্যা ও বিভ্রান্তি ছড়াচ্ছে জনগণের মাঝে। কাজেই এই মিথ্যা ও বিভ্রান্তি বন্ধ তখনই হবে যখন আপনারা সশরীরে মাঠে হাজির হয়ে যাবেন। যখন আপনারা মাঠে হাজির হয়ে যাবেন তখন এই বিভ্রান্তি আর সে ছড়াতে পারবে না।
আপনারা দেখেছেন কয়েকজন মহিলা গিয়ে এক মহিলাকে বাচ্চার হাত রেখে ভোট চাচ্ছেন, তখন সেই মহিলা প্রতিবাদ করে উঠেছে। এরকম ঘটনা হচ্ছে। আপনারা আজ মাঠে নেমেছেন বলেই কিন্তু আজ যারা প্রতিবাদ করার তারাও সাহস পাচ্ছে। আপনি যখন আরও বেশি করে মাঠে নামবেন তখন এ ধরনের প্রতিবাদ আরও বাড়বে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যত সহজ ভাবা হচ্ছে, নির্বাচন তত সহজ হবে না বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 1 বছর বা সোয়া বছর আগে আমি যে কথাটি বলেছিলাম যে সামনের নির্বাচন যা ভাবা হচ্ছে তা নয়। আজকে আস্তে আস্তে আমার কথার সত্যতা প্রমাণিত হচ্ছে। এখনও যদি আমরা সিরিয়াস না হই, সামনে এদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এটা একমাত্র বাঁচাতে পারে গণতন্ত্র, এবং সেই গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করতে পারেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি মানুষ। তারেক রহমান বলেন, বিএনপি পরিকল্পনাগুলো জানাতে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, তাহলে নিশ্চয়ই মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দলীয় প্রভাবমুক্ত সরকার হবে। যারা বিএনপিকে ভোট দিয়েছে তাদের পাশাপাশি যারা ভোট দেয়নি তাদের জন্য কাজ করতে হবে, নির্দিষ্ট কারো জন্য কাজ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি শুধু স্বপ্ন দেখাচ্ছে না, বিএনপি স্বপ্ন বাস্তবায়ন করবে। নির্বাচনের বেশি সময় নেই। দল যার হাতে ধানের শীষ দিয়েছে তাদের পক্ষে থাকতে হবে। প্রার্থী আসবে, প্রার্থী পরিবর্তন হবে, তবে দল ও আদর্শ রয়ে যাবে। অন্য রাজনৈতিক দলগুলো মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, দাবি করেন তারেক রহমান। বিএনপি নেতাকর্মীদের মিথ্যা কথা বলার দরকার নেই। বাস্তব ভিত্তিক যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটা জনগণের কাছে পৌঁছে দিলেই হবে। এই কাজ করা কঠিন, তবে সবাই মিলে চেষ্টা করলে সেটি করা সম্ভব। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে দলের সব নেতাকর্মীকে। জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরায় আনার আহ্বান জানান তারেক রহমান। অপমানিত বোধ করায় নির্বাচনের পর মেয়াদের মাঝপথে পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি। আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পরই মেয়াদের মাঝপথে পথ ছাড়ার পরিকল্পনা করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এই তথ্য দিয়েছেন। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তিনি নিজেকে অপমানিত বোধ করেছেন। রয়টার্স তাদের প্রতিবেদনে বলছে, মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপ্রধান হিসেবে দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও এই পদটি মূলত আনুষ্ঠানিক। 17 কোটি 30 লক্ষ মানুষের এই মুসলিম প্রধান দেশের নির্বাহী ক্ষমতা মূলত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতে থাকে। গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনার বিদায়ের পর রাষ্ট্রপতির ভূমিকা আরও গুরুত্ব পায়। সংসদ ভেঙে যাওয়ার পর সংবিধান অনুযায়ী তিনি দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হন। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করতে হবে সাংবিধানিকভাবে। আমি আমার অবস্থান অক্ষুণ্ণ রাখছি। তিনি সাক্ষাৎকারে উল্লেখ করেন, প্রায় 7 মাস ধরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সঙ্গে সাক্ষাৎ করেননি, এমনকি তার প্রেস বিভাগকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় আঘাত হিসেবে তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বরে সারা বিশ্বের বাংলাদেশি দূতাবাসগুলো থেকে রাষ্ট্রপতির প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। রয়টার্সকে সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন, সব কনসুলেট, দূতাবাস ও হাই কমিশনে রাষ্ট্রপতির প্রতিকৃতি থাকত, আর এগুলো এক রাতে হঠাৎ করে সরিয়ে ফেলা হয়েছে। এতে একটি ভুল বার্তা যায় যে হয়তো রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা হবে। তিনি বলেন, আমি এতে অত্যন্ত অপমানিত বোধ করেছি। তিনি আরও বলেন, প্রতিকৃতি অপসারণ নিয়ে তিনি ডক্টর ইউনূসকে চিঠি লিখেছিলেন, কিন্তু তার পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উপদেষ্টারা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স। নাজমুল হক শান্ত। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করবে। দেশের সাংবিধানিক ক্রমিকতা বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি উল্লেখ করেছেন।
প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের গণতন্ত্রের ভিত্তি মজবুত করার জন্য এই নির্বাচন অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।